বেহেশতত যাব গই চলি ও ময়নাহত বেহেশতত যাব গই চলি কলিমা নহলে মিশা ও বন্দেগি দুজকত যাব গই চলি ও ময়নাহত দুজকত যাব গই চলি মাদ্রাসা তাহিবা আলিফ বাহি কিবা মাদ্রাসা তাহিবা আলিফ বাহি কিবা হুজুর করিবা সালাম ও ময়নাহত হুজুর করিবা সালাম কলিমা নহলে মিশা ও বন্দেগি দুজকত যাব গই চলি ও ময়নাহত দুজকত যাব গই চলি। ফুটবল খেলা বুঝতে পারেন তো, দুই মিনিটে দুটা গোলকি থাকে, আমরা গোলকি বলকি আসামাসাতে গোলকি বলি, আপনারা তাই বলেন মনে হয়। আচ্ছা, যদি এই দিক থেকে ওই দিকটা বলটা নিয়ে যায়, চতুর্দিকে মানুষ থাকে, তখন একটা সিক্কি মারে কিনা বলেন? যদি গোল হয়ে যায় তখন বলে গোল হয়েছে, অনেক জোরে মারে, মানে ফুর্তি দিয়ে মারে। আর এই জায়গাতে আপনারা ওটার কোনো লাভ হবে? ওটার কোনো লাভ নেই। কিন্তু এখানে এসেছেন কিছু বুঝতে, কিছু নিয়ে যেতে, কিছু শিখতে। তাহলে আল্লাহর নামটা আপনার এই আল্লাহর এই প্রশংসা করতে আমাদের মুখে কেন ব্যথা লাগে? তাই আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহকে ভালোবাসেন কে কে হাত তোলেন, আমার সাথে কথা বলতে হবে। সবই আল্লাহকে ভালোবাসেন তো? যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কষ্টের পরে, যার দুঃখের ফলে ইসলাম ধর্মটা পেয়েছি। আজ আপনার মুখে দাড়ি, আপনার বাবার মুখে দাড়ি, আপনার পরনে আছে কি পাঞ্জাবি আছে কি না বলেন? সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাফেরের হাতে মের খেয়ে ইসলাম ধর্মটা প্রচার করেছেন। আমরা সবাই জানি যে আমরা নবীর উম্মত হয়ে পৃথিবীতে থাকছি, পৃথিবীতে বসবাস করছি। সেই নবীর প্রতি হাজার হাজার দরুদ নাজিল হোক। আমরা অন্তর থেকে, মনের থেকে, দিলের থেকে নবীর প্রশংসা করে নেই, দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, অনেক কিছু লেকচার শুনলেন, আজকে সারা রাতটা আপনারা শুনবেন। এখন যদি আপনাদেরকে বলি আজকে ফজর নামাজ কে কে পড়েছেন বলুন তো দেখি, কে কে পড়েছেন? হাত তুলেন। আর নেই, ফজর নামাজটা পড়েন নাই, সারা রাত আপনি জালসা শুনলেন। কিন্তু এখন যা আপনি ঘুমিয়ে যান, নামাজ না পড়েন, তাহলে এই জায়গাতে আপনি কিছু শুনে বা শুনে যায় যদি আপনি আমল না করেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে কবর থেকে মাপ দিবে? হ্যাঁ, আমার বিষয় হলো কবর সম্পর্কে আপনাদের সামনে দুই চার কথা তুলে ধরবো। বন্ধুরা আমার, तर घर में टीवी बगल में बीबी, तर घर में टीवी बगल में बीबी, मुखे लगाई से पान। ओ भैया तुम केमन मुसलमान, ओ भैया तुम केमन मुसलमान। তোর মুসলমান হইকে নামাজ না পড়িছে, মুসলমান হইকে রোজা না রাখিছে, হইয়াছে বেকার মুসলমান। ও ভাইয়া তুমি কেমন মুসলমান, ও ভাইয়া তুমি কেমন মুসলমান। মুসলমান হইকে বিড়ি খাইছে, মুসলমান হইকে সিগারেট খাইছে, হইয়াছে
বেকার মুসলমান ও ভাইয়া তুমি কেমন মুসলমান ও ভাইয়া তুমি কেমন मुसलमान তোর घर में टीवी गूगल में बीबी मुखे लगाई से जर्दा पान ओ भैया তুমি কেমন মুসলমান ও ভাইয়া তুমি কেমন মুসলমান। যাই হোক, আপনাদেরকে আমি দুইটা ভাগ করব, এর ভিতর থেকে আপনাকে যদি দুইটা ভাগ করব। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যাবেন হাত উঁচা করুন। কে কে জান্নাতে যাবেন? ওই পিছনের দিকে জান্নাতে যাবে না, ওরা জান্নাতকে ভালোবাসে না। কে কে কবরে যাবে না হাত তুলুন তো দেখি। যাবেন না কে? সব্বিরই যেতে হবে। সব্বিরে যেতে হবে না? তার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনাদের এখানে মনে হয় মিষ্টি বিক্রি হচ্ছে কিনা বলেন? জিলাপি বলেন তো, আমরা জিলাপি বলি। জিলাপি বিক্রি হচ্ছে। মিষ্টিটা খেতে কিরম স্বাদ, জিলাপিটা খেতে কিরম স্বাদ বলেন তো দেখি। দুটোটাই মিঠা লাগবে। আর যদি আপনি বিস্কুট খান, বিস্কুটটা কিন্তু দাঁতে লেগে থাকবে। আপনাদেরকে আমি দুইটা ভাগ করে যদি একটা লাইনে যদি মিষ্টি দেওয়া শুরু করি, আর একটা লাইনে যদি বিস্কুট দেয়, আপনি কোনটা কাতারে যাবেন বলেন? হ্যাঁ কেন? বন্ধু আমার, আপনি মিষ্টির কাতারে দাঁড়িয়ে গেলেন, বিস্কুট কাতারটা আপনি ভেঙে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই তুমি যে জিন্দা আছো, আমি যে জিন্দা আছি, এই জমিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের, আপনার কিন্তু জমি নয়। আসমানটা হলো আল্লাহ রব্বুল আলামিনের। ঠিক বলছি না? এই আসমানটা দেখেন কোনো খোঁটা নেই। আপনার উপরে তাকিয়ে দেখেন এই প্যান্ডেলটা করেছে কত খোঁটা লেগেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি যে একটা বড় আসমান সৃষ্টি করেছি, এর কোনো খোঁটা নেই। কিন্তু তোমরা আসমানের নিচে থেকে কি করছো, আর জমির উপর থেকে, আমার মাটির উপর থেকে তোমরা কি করছো? আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর রকম ভাবে তোমাদের সঙ্গে দুইজন বডিগার্ড তোমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। 24 ঘন্টায় তোমার সঙ্গে থাকছে। তুমি যে জায়গায় চলে যাচ্ছ, ওই জায়গায় তোমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। বন্ধু আমার, আপনাদেরকে দুইটি ভাগ করা হয়। আপনি ওই বিস্কুটের কাতারে থাকবেন না, আপনি কি করবেন? মিষ্টির কাতারে আপনি চলে যাবেন। কারণ হলো মিষ্টিটা খেতে চান, যখন আপনি মিষ্টি খাবেন মুখ থেকে রসটা টপ 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 করে মাটিতে পড়বে। আর যখন আপনি বিস্কুট পান করবেন, দাঁতের সঙ্গে লেগে থাকবে। আপনি হাত দিয়ে বিস্কুটটা বাহির করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসুরের মাঠটা তোমার কত কঠিন হবে, আখিরাতের দিনটা তোমার কত কঠিন হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে এত যে তোমরা মারামারি হুড়াহুড়ি করো, আল্লাহকে বাদ দিয়ে, এই কবরের ভয়কে বাদ দিয়ে, জাহান্নামের ভয়কে বাদ দিয়ে এত যে মারামারি হুড়াহুড়ি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা কাতার করে দাঁড়িয়ে রাখবো। গোটা পৃথিবীর মধ্যে যে ভাই নাকি দাড়ি সিগারেট পান করেছে, যে ভাই নাকি বিড়ি সিগারেট পান করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওদের কাতার একটা আলাদা করব। এই গোটা পৃথিবীর মধ্যে যে ভাই নাকি সুদ ঘুষ খেয়েছে, কিয়ামতের মাঠে ওদের কাতার আমি আলাদা করব। গোটা পৃথিবীর মধ্যে যাই জমি নিয়ে কেচাল করেছে, মাটি নিয়ে কেচাল করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওর কাতার একটা আলাদা আলাদা করব। এমন করে এমন
এমন করেই কাতার থাকবে, আর একটা কাতার থাকবে নবীর পাশে দাঁড়িয়ে থাকবে। যারা নবীকে বেশি ভালোবেসেছ, যারা মসজিদকে বেশি ভালোবেসেছ, যারা মাদ্রাসাকে বেশি ভালোবেসেছ, যারা মুক্তবকে যারা বেশি ভালোবেসেছ, মাদ্রাসার ছেলে মেয়েকে যারা বেশি ভালোবেসেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দেই ওই কাতারটা নবীর পাশে সুন্দর রকম করে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে হুড়াহুড়ি করতে হবে না। আপনি যেরকম ভাবে আমল করেছেন, যেরকম ভাবে কষ্ট করেছেন, ঠান্ডার দিনে শীতকালে উজু করে নামাজ পড়েছেন, আর একবার মনে করেছেন আমার বাবা পৃথিবীর থেকে দুনিয়ার থেকে চলে গেছে, আমি ঘাড়ে করে রেখে কবরে রেখে চলে এসেছি। আল্লাহ আমার পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমিও কবরের কথা বারবার মনে করি। আপনি একবার ভাবতে হবে। আপনি ভাবছেন যে আমি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো, থাকবেন কি? থাকবেন না। আজকে আপনি পয়সার অহংকারী করছেন কি না? টাকার অহংকারী করছেন, জমির অহংকারী করছেন কি না? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর থেকে আপনার সঠিক মানুষ হয়ে কবরেতে যেতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে যুবক ভাইরা, পর্দার নিশি অবলা সরলা মায়েরা বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন যতক্ষণ পর্যন্ত তুমি 60 বছর বাঁচো, 40 বছর বাঁচো, 50 বছর বাঁচো, 100 বছর বাঁচো, আল্লাহ রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন বান্দা না হতে পেরেছো, যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না হতে পেরেছো, কবর তোমাকে স্বয়ং কবরের ভিতরে যার জন্য তোমাকে মানা করে দিয়েছে। আজকে দেখেন কবর বলেছে যে কবরতে এসে তোকে আমি চাপা যাতে না দেই, উপর থেকে চাপা যাতে না দেই, কবরের ভিতরে কত কষ্ট বেদনা যাতে তোকে আমি না দেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে পৃথিবীতে একবার জন্মিছ আর পৃথিবী থেকে একবার চলে যেতে হবে। দুইটা জিনিস মনে করতে হবে, দুনিয়া 2 দিনের 3 দিনের, হঠাৎ করে দুনিয়াটা গায়েব হয়ে যেতে পারে। আপনার মরণের কোনো গ্যারান্টি নেই, আপনার মরণের কোনো গ্যারান্টি নেই। তাহলে একবার ভাবতে হবে যে দুনিয়ার বুক থেকে আমি যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না হতে পেরেছি, খাঁটি ঈমানদার বান্দা না হতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই কবরতে যাব না। ওই কবর দেখে আমার সবসময় ভয় করতে হবে। ভাই, কবরের খুবই জ্বালা। আজ আপনি খেলেন, মাংস ভাত খেলেন, সমস্ত বস্তু খেলেন, শুয়ে গেলেন, আপনার মৃত্যুটা এই রাত্রেই হতে পারে কিনা বলেন? মৃত্যুটা আপনার রাত্রেই হতে পারে। আল্লাহ নবী হযরত খাদিজা বাড়িতে আছেন, আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। আসার পরে হযরত খাদিজা আল্লাহর নবীকে বলেছেন যে আল্লাহর নবী, তুমি কোথায় থেকে আসলে? যে আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। আপনাদের একটা হাদিস উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছে, ভুক পেয়েছে, আমার অনেক খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হযরত খাদিজা তখন বলে, আমার বাড়িতে কিছু তো খাবারই নেই, বাড়িতে শুধু হাফ গিলাস গাখির আছে আর 4টা খেজুর ওই বাড়ির থেকে আমাকে হাদিয়া দিয়েছে, এছাড়া কোনো বাড়িতে কোনো খাবার নেই।
আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দে বলে, ওগো খাদিজা তুমি নিয়ে চলে আসো, আমি খাবো হাফ, এই হাফের থেকে তুমি হাফ গিলাস খাবে, আমি একটু খাবো, তুমি দুইটা খেজুর খাবে, আমি দুইটা খেজুর খাবো। আল্লাহর নবী খাদিজার দিকে তাকিয়ে দেখে পিন্দনে যে কাপড় আছে, কাপড়ের ভিতরে এত সেলাই বা সেলাই, এত তালি দিয়েছে। আল্লাহর নবী খাদিজাকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী খাদিজাকে প্রশ্ন করেছিল, দুই চোখের পানি ছেড়ে দে বলেছিল, ওগো খাদিজা তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, এত মহব্বত করে, এত ভালোবাসো, তোমার পিন্দনে বা পরনে যেটা কাপড় আছে, এই কাপড়ের ভিতরে এত সেলাই কেন, এত তালি কেন? আল্লাহর নবীকে দুই চোখের পানি ছেড়ে দে বলে, ওগো নবী আমি জানি তোমার পকেটে পয়সা নেই, আমি জানি তোমার পকেটে পয়সা নেই, আমার সংসারটা কিরকম ভাবে চলছে আমি জানি। আল্লাহর নবী আমার খাদিজাকে প্রশ্ন করেছে যে তুমি যে এত কিছু জিনিস নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, এত ধন নিয়ে তোমাকে বিবাহ করেছিলাম, এই ধনগুলি তুমি কোথায় বিলিয়ে দিয়েছ? তখন খাদিজা তখন বলেছে যে আমি কিচ্ছু বলবো না, কারণ তুমি পাশের বাড়িতে যদি খাবার না থাকে, এই টাকা দিয়ে এই সোনা গয়না দিয়ে তুমি খাবার দিয়েছ, আমার পিন্দনে কাপড় যদি নাও থাকে তো আমি তোমাকে কখনো বলবো না। আল্লাহর নবী তখন বলেছে যে এত তুমি আমাকে ভালোবাসো, এত তুমি আমাকে মহব্বত করো, আজকে আপনার মনে হয় প্যান্ডেলে স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, যদি আজকে আপনি দোকানে চলে যান, যদি একটা ভালো কাপড় এনে দেন, ওই মা বলবে এই কি কাপড় এনেছো? মেয়ে মানুষের একটা নেশা আছে, পেশা আছে, যে বলবে কাপড়টা আমার পছন্দ হয় নাই। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা এই কখনো বলে না যে আমার পিন্দনে ছিঁড়া কাপড় আছে, কিন্তু বুঝতেই পেরেছে আমার বাড়িতে টাকা পয়সা খুবই অভাব চলছে। আল্লাহর নবীকে তখন খাদিজা বলেছিল তিনটা বস্তু চেয়েছিল, ভালো করে মনে রাখবেন, তিনটা বস্তু এই জিনিসই চেয়েছিল। ওগো নবী আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে তিনটা জিনিস চাও। আল্লাহর নবী তখন বলেছে বলো বলো তুমি কি জিনিস চাও? তখন বলেছে যে আমি যখন পৃথিবীর বুক থেকে চলে যাব, আমি যখন পৃথিবীর বুক থেকে মারা যাব, আমি আসমানের নিচে থেকে জমির উপর থেকে যখন চলে যাব বন্ধু আমার, তখন বলেছে তোমার পরনে যেটা জুব্বা আছে, তালিদা জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় পরিয়ে তুমি কবরে রেখে চলে আসবে। দুই নম্বরে বলেছে ওগো খাদিজা দুই নম্বর কোনটা বলো বলো? তখন বলেছে আল্লাহর নবী তোমাকে আমি বলি তুমি শোনো শোনো, তোমাকে আমি বলি তুমি শোনো শোনো, দুই নম্বর এটাই তুমি নিজে করে আমাকে কাঁধে নিবে, নিজে ঘাড়ে নিয়ে তুমি কবরে আমাকে নামাবে, কবরে যখন তুমি রাখবে তখন চতুর্দিকে তুমি একটি ঘোরান মারবে। দুই নম্বর প্রশ্ন এটাই বলেছে চতুর্দিকে একটু ঘোরান মারবে। তিন নম্বর প্রশ্ন আবার বলেছে ওগো খাদিজা তিন নম্বর কি জিনিসটা তুমি চাবা? আল্লাহর নবী তখন দুই চোখের পানি ছেড়ে বলছে ওগো খাদিজা আমি কিছুই বুঝতে পারি না, এক নম্বর প্রশ্ন করেছ যে কাফনের কাপড়টা আমার জুব্বা দিয়ে তুমি পড়তে বলেছ বা পরে তুমি কি করে কবরে রাখতে বলেছ, আর চতুর্দিকে তুমি একটা ঘোরান মারতে বলেছ। তিন নম্বর এটাই যে যখন মানুষ যখন মারা যায়, আপনার বাবাকে আপনার মাকে যখন আপনি কবরে চলে আসেন তখন কিছু আপনি দাঁড়িয়ে যান, ওই কিছু আপনি দাঁড়িয়ে যান। হযরতে খাদিজা তখন বলেছেন নবী গো যখন আমাকে দাফন করা শেষ হবে কবর থেকে আপনি কিছু দূর একটু দাঁড়িয়ে থাকবে। তিনটা প্রশ্ন যখন বলেছে আল্লাহ নবী বুঝতে পারে নাই। আল্লাহর নবী তখন বলেছে তিনটা প্রশ্ন আমি শুনলাম, এর মানে কি বলো? তখন হযরতে খাদিজা তখন বলেছে ওগো নবী এক নম্বর প্রশ্ন যে তোমাকে আমি করলাম যে আমি যখন পৃথিবীর বুক থেকে চলে যাব তোমার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড়টা কেন পরাতে বললাম? আমি জাহান্নামের আগুন দেখে ভয় করি বন্ধু আমার,
জাহান্নামের আগুন দেখে ভয় করি, যাতে জাহান্নামের আগুন দেখে ভয় করে আমার শরীরে যদি তোমার এই কাফনের কাপড় থাকে, জাহান্নামের আগুন আমি কখনো পুড়ব না, জাহান্নামের আগুনে কখনো আমি পুড়ব না। 2 নম্বর কারণ বললেন যে কবরে রেখে তুমি ঘুরান দিতে কেন বলেছ, একটা পাক কেন দিতে বলেছ? যে এই জন্যই বলেছি, যখন কবর আপনাকে চাপা দিবে, যখন কোনো মানুষকে কবর চাপা দিবে, তখন খাদিজা বলে আমি ছাড়া কোনো মানুষ যদি পৃথিবীর বুক ছেড়ে চলে যায়, কবর এই দিকের থেকে চাপা দিবে, উপরের দিকে চাকা দিবে, নবী গো যাতে আমাকে কবরটা চাপা দিতে না পারে, উপরের থেকে যাতে আঘাত করতে না পারে, নবী আমি এই জন্যই আমি কবরের চতুর্দিকে তোমাকে একটা রাউন্ড মারতে বলেছিলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর এটাই যে আমি বলেছি যে আমাকে দাফন করে তুমি কিছু দূর একবারে থাকবে, কারণ মুনকির নাকির এসে যাতে আমাকে কোনো সওয়ালের প্রশ্নের উত্তর না করতে পারে। পৃথিবীর বুক থেকে যখন হযরতে খাদিজা যখন পৃথিবীর বুক থেকে চলে গিয়েছিল, এরকম ভাবেই আল্লাহর নবী করেছিল। আল্লাহ স্বয়ং দেখছেন, আল্লাহ স্বয়ং দেখেছেন। আল্লাহর যখন খাদিজা যখন পৃথিবীর বুক থেকে চলে যায়, বন্ধু আমার আল্লাহর নবী যখন কবরে রেখে চলে গিয়েছে, মানুষ যখন মারা যায় দেখেন কোন দিক করে মাথাটা দেয় বলেন তো দেখি? মানুষ যখন মারা যায় এই মুখটা কোন দিকে দেয় বলেন তো দেখি? কেন কেন কিবলা দেখে দেয় বলেন? কেন দেয়? কিন্তু খাদিজাকে যখন কবর দিয়েছিল বন্ধু, এই খাদিজার মুখটা আকাশ দিকে হয়েছিল, আকাশ দিকে হয়েছিল। আল্লাহ নবী দিক করে দেয় কিন্তু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়ে দিলেন, প্রত্যেকে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হে বলো বলো এই খাদিজা ইসলাম নিয়ে কত লড়াই করেছে, ইসলামকে ভালোবেসেছে বন্ধু আমার। পর্দার নিশি অবলা সরলা মায়েরা আমার, ইসলামকে ভালোবাসতে শিখুন, স্বামীকে ভালোবাসতে শিখুন। স্বামী যেটাই আনবে তোমার এটাই নিতে হবে। কবরকে আপনি ভয় করুন। আল্লাহ বলেন খাদিজার মুখটা এরকমই থাকবে, তুমি নবীকে যায় বলে আসো, কারণ আমি খাদিজাকে নিজে স্বয়ং দেখছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, কবরটা আপনার হলো জীবনের সাথী, কবর হলো আপনার প্রথম সিঁড়ি। আজকে আপনি একটা ঘর তৈরি করতে গিয়েছেন, ঘর যখন আপনি তৈরি করবেন তখন 3টা বা 4টা আপনি সিঁড়ি দিয়ে দেন, তখন 3টা 4টা যখন সিঁড়ি হয়ে যায়, যখন উপর থেকে যখন পানি পড়বে, বেশি যদি পানি পড়ে 3-4 মাস যদি লাগাতার পানি পড়ে, 15 দিন পানি পড়ে দেখবে সিঁড়িটা পিছলে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো যে এই জন্যই বলে যে কবর যদি তুমি পাস করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভেবে নিব যে তুমি কবর যদি পাস করতে পেরেছো, হিসাব যদি পরিপূর্ণ দিতে পেরেছো, আমি জানি কিয়ামতের মাঠে হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাস করে দেব। বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে বুঝতে গেলে, তাহলে এখানে কিছু কোরআন আর হাদিসের আলোচনা হয়। কিছু মানুষ, আপনি আজকে আপনাকে বলি, এখানে কোনো খারাপ কোনো কথা নয়, জলসা শুনতে 3 কোয়ালিটি মানুষ আসে, বুঝতে পেরেছেন? 3 ধরনের মানুষ জলসাতে আসে। আমি আপনাদেরকে পরে বলছি। আজকে দেখেন আমাদের আসাম ভূমিতে, আসামেতে আমাদের জলসা হয়। আমাদের জলসা আসামেতে হবে আপনার 12টা-1টা অবধি মানুষ উঠবে না, বুঝতে পেরেছেন তো? আর এখানে কয়টা বাজে? আরো 2টা বক্তা আছে, কিন্তু 10টা মানুষ পালিয়ে যাচ্ছে। কেন? যদি আল্লাহকে ভালোবাসতো, যদি আল্লাহকে পছন্দ করতো, মাদ্রাসার প্রতি মহব্বত রাখে, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখে, তাহলে এখানে কোরআনের আওয়াজ শুনছো, সুন্দর কোনো শুনে গেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সূরা বাকারা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাই কিছু কথা মেমোরিতে সেট করে নেবেন। যখন কোনো টিচার বা কোনো শিক্ষক যখন ছাত্রকে যখন ক্লাস করে, তখন কিন্তু বলে যে কিছু কথা শিখে নাও,
জলসাতে এসে যদি আপনি যদি বছরে বছরে যদি 5 জন 10 জন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই আর নামাজে বেনামাজি মানুষ কখনো থাকবে না। থাকবে বলেন? থাকবে না। কারণ জলসা শুনে কিন্তু এর প্রতি কখনো আমল করে না। আপনাকে আল্লাহ তাআলা 3টা বস্তু দিয়েছেন। কবরকে যদি আপনি ভয় করেন, এই 3টা বস্তুর কথা আপনাকে বলছি, এই 3টা বস্তুর প্রতি আপনি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। বলেন, আমল করবেন তো? এই জিনিসটা কি দিয়েছেন বলুন তো দেখি? চোখ দিয়েছেন না? আর কান দিয়েছেন, আর একটা কি দিয়েছেন? আত্মা দিয়েছেন বা মন দিয়েছেন, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে বোঝার জন্য। এই আয়াতে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আজকে যদি তোমার চক্ষু না থাকে তুমি অন্ধ হয়ে থাকবে বন্ধু। আজকে যদি তুমি কান দিয়ে কোনো শুনতে না পাও, তাহলে খালি আপনি ইশারাতে চলতে হবে। বলেন। আর আপনি দেখেন এই ধরনের পৃথিবীতে মানুষ আছে সুদ ঘুষ খেতে খেতে, বেহালাল বস্তু খেতে খেতে অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মারে দিয়েছে, খারাপের মোহর মারে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুন্দর রকম তোমার চক্ষু দিয়েছিলাম, এই সুন্দর তোমার চক্ষু দিয়েছি কারণ ভালো বস্তু দেখার জন্য, ভালো বস্তু জানার জন্য। এই পবিত্র কোরআন কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ করবে, আর পবিত্র কোরআনটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আজ তোমার বাড়িতে কোরআন আছে, তোমার বেটিও পড়তে জানে, তোমার বাড়ির পরিবারও পড়তে জানে, আপনিও পড়তে জানেন, কখনো আপনি পড়ছেন না। এই কিয়ামতের মাঠে কোরআনের সাক্ষী দিবে যে বাড়িতে রেখেছিল, কখনো পড়েন নাই, এই দিল দিয়ে আমাকে কখনো ভালোবাসে নাই, এই চক্ষু দিয়ে কখনো শুনে নাই, এই যদি কান দিয়েছিলেন আল্লাহ তাআলা, কান দিয়ে তুমি কখনো ভালো জিনিস শুনো নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাকে সুন্দর দুটি চক্ষু দিয়েছিলাম, তোমাকে সুন্দর দুটি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে তুমি মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেছো, অশ্লীল পিকচার দেখেছো, অনেক কিছু দেখেছো। আল্লাহ বলে, রে হে যুবক, পর্দার নিশি অবলা সররা, মায়েরা, বোনেরা আমার, এই রাস্তাতে দাঁড়িয়ে থাকা যুবকেরা আমার, আজকে দেখেন এই চক্ষু দিয়ে অনেক কিছু দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চক্ষুর ভিতরে যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন এই কিয়ামতের আগে, দুনিয়া কায়েম হওয়ার আগে, দুনিয়া শেষ হওয়ার আগে, যদি আপনি যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা বলেন, ওই নামাজকে ভালোবাসবে না, কোরআনকে দেখতে ভালোবাসবে না, নামাজি মানুষকে দেখতে ভালোবাসবে না, ওই মানুষকে দেখতে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওর আমি খারাপের মোহর মারে দিয়েছি, যাতে গানকে বেশি ভালোবাসে, খারাপ জিনিসকে দেখতে বেশি ভালোবাসে। এই 3টা জিনিসের ভিতরে 1 নম্বর চক্ষু। আজকে আপনি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য চক্ষুটা আপনি অফ করে থাকেন বা মুঞ্জে থাকেন, তাহলে দেখবেন পৃথিবীটা আপনি দেখতে পারবেন না, আমাকেও দেখতে পারবেন না, আমিও আপনাকে দেখতে পারবো না। তাহলে চক্ষুতে আপনি পবিত্র কোরআন দেখতে হবে, ভালো জিনিস কোনটা ওই জিনিসটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টি তোমার কান দিয়েছিল। আল্লাহ তাআলা বলে, এই কানের ভিতরে এমন যুবক আছে, এমন মানুষ আছে সারা রাত হেডফোন লাগিয়ে গান বাজনা শুনে, কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, ওয়াজ মেহফিল ভালো লাগে না, এই ধর্মীয় চর্চা ভালো লাগে না, শুধু ভালো লাগে খারাপ গান বাজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওর এরকম ভাবে কানের ভিতরে পর্দা মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, যতদিন ওই যুবকটা পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন ওই বুড়াটা যতদিন বেঁচে থাকবে, পর্দার নিশি অবলা সরলা মায়েরা, বোনেরা আমার, আপনারা যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা কানের ভিতরে এত খারাপের পর্দা দিয়েছে, যতদিন বেঁচে থাকবে খারাপ জিনিস শুনতে শুনতে ওর কানটা বয়রা পড়ে যাবে, কোরআনের আওয়াজ শুনবে না, হাদিসের কথা শুনবে না। এরকম ভাবে 2টা জিনিসকে আল্লাহ তাআলা এরকম সিল মারে দেয়। 3 নম্বর হলো, পৃথিবীতে খারাপ জিনিস খেতে খেতে, সুদ ঘুষ খেতে খেতে, মানুষকে ঠকিয়ে ঠকিয়ে খেতে খেতে, এই দিলটাতে আল্লাহ তাআলা বলে যে আজকে যদি আপনার বাড়ির স্ত্রী যদি কোনো ভাত রান্না করতে যায়, খড়ি লেগে দিয়ে যদি ভাত রান্না করতে যায়, দেখবেন বন্ধু খড়িটা, সাদা খড়িটা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, রে যতদিন ওই লোকটা বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে খারাপের সিল মারে দিয়েছি, খারাপের মোহর মারে দিয়েছি। যতদিন বেঁচে থাকবে ওই খারাপ জিনিস বেশি বেশি খাবে, আর খারাপ জিনিসের ভিতরে বেশি বেশি চলে যাবে।
সাথে লোভিল মানবী জনম। দুনিয়াদারি বান্দা, দুনিয়াদারি বান্দা মজগুল হলি, ওই খুদার কাখনই গলে কি লই যাবি বান্দা, খুদার কাখনই গলে কি লই যাবি। বর বর ঘর বাড়ি থাকিব পরি, ওই বর বর ঘর বাড়ি থাকিব পরি। ওই আহিলে যে খুদার হুকুম লই যাব ধরি বান্দা, আহিলে যে খুদার হুকুম লই যাব ধরি। পানি মোর পিয়াহত অগ্নি মোর জারত, পানি মোর পিয়াহত অগ্নি মোর জারত। ওই খুদা রসুল কোয়াইয়াছে মামিনার আরত বান্দা, খুদা রসুল কোয়াইয়াছে মামিনার আরত। মিসাতে লোভিল মানবী জনম, ও দুনিয়াদারি বান্দা, দুনিয়াদারি বান্দা মজগুল হলি, খুদার কাখলই গলে কি লই যাবি। বর বর বতা আহি ও গালিব মোলা, ও বর বর বতা আহি ও গালিব মোলা। ও বান্দার জীবন উড়াই নিব হিমুলরে তোলা বান্দা, বান্দার জীবন উড়াই নিব হিমুলরে তোলা। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, আজ আপনার টাকা পয়সা ঘর বাড়ি এমনি থাকবে, থাকবে না? আপনি ঘরের টাইলস লাগাইছেন, আপনি যে ঘরে যাবেন সেই ঘরটার আপনার চিন্তা করে সেটাই হলো কবর, সেটাই হলো কবর। আপনি যে ঘরে যাবেন, যদি আপনি কবরের আশা না করেন যে আমি পৃথিবীতে আমি মক্কল হয়ে পৃথিবীতে চলবো, আমি কবর কি বস্তু, জান্নাত কি বস্তু, জাহান্নাম কি বস্তু, এই জিনিসকে আমি কখনো ভয় করি না, পরোয়া করি না, তাহলে আপনি যেভাবে সেভাবেই চলেন। আর যদি কবরকে ভয় করে থাকো, কবরের প্রতি যদি আপনি যদি বিশ্বাস রাখো যে আমার কবর একদিন পৃথিবী থেকে আমার দুনিয়া থেকে মূর্তি হবে আর আমি কবরে যেতেই হবো, তাহলে আজকে প্রতিজ্ঞা করে যাবেন এই জালসার মাঠে, যে কয়েক ভাই আছেন প্রতিজ্ঞা করে যাবেন যে আমি কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা আমাকে না মারবে আমি ততদিন মসজিদে যেয়ে যে কোনো জায়গাতে আমি আল্লাহর প্রশংসা করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো বলেন? কে কে নামাজ পড়েছে থেকে বলেন তো দেখি, সবে হাত ওঠান, কে কে নামাজ পড়বেন? হ্যাঁ, আর পিছনে নামাজ পড়েন না। शेर बोलते जहर असर बसर गया मगरिब को पता नहीं, ঈশা में निशा था फजर में उठा नहीं। বুঝতে পেরেছেন তো? জোহর কোন দিক দিয়ে পার হয়ে যাবে, জোহর কোন দিক দিয়ে পার হয়ে যাবে, ফজর কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনার খেয়াল নেই। শুধু চিন্তা করেছেন আমার 10 লাখ টাকা হয়ে যেত আর 10 লাখ থাকতো। বুঝতে পেরেছেন তো? 10 লাখ টাকা আছে, ইস আমি 10 লাখ টাকার মালিক হয়েছি, 100 কোটি টাকার মালিক হয়েছি, আমার যদি আরো লাগতো তাহলে মানুষের কম। মানুষের আল্লাহ তাআলা বলেছেন মানুষকে কোনদিন আদম সন্তানের কোনদিন পেট ভরানো যায় না। বুঝতে পেরেছেন তো? কখনো পেট ভরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাস্তা কিন্তু দুটো আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাত মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলে রে তোমার দুইটি সরল পথ দিয়েছি, একটা পথ হলো তোমার খারাপ পথ আর একটা পথ হলো তোমার ভালো পথ। এখন আপনি কোনটা পথে চলবেন? খারাপ পথ এটাই যে আপনি কোরআনকে মানেন না, মসজিদকে মানেন না, মাদ্রাসাকে ভালোবাসেন না, নামাজের কথা বললে আপনি হঠাৎ উঠে চলে যান, নামাজ আপনি পড়েন না, নামাজকে আপনি ভালোবাসেন না। একজন মানুষ যদি আপনাকে বলে রে চলো নামাজ পড়তে চলে যাব, আপনি তখন বলেন যে এই মানুষটা নামাজি হয়ে গেছে, 2 দিনের নামাজি হয়ে গেছে, এইটা আপনার ভুল। কিন্তু
নামাজ আপনার জীবনের সাথী হবে, নামাজ আপনার সঙ্গের সাথী হবে, কবর আপনার জীবনের সাথী হবে। কবরকে যদি সবসময় ভয় করো তাহলে এই খারাপ পদ থেকে, সুদ ঘুষো থেকে দূরে আসতে হবে, আর অবৈধ কাম থেকে দূরে আসতে হবে। আল্লাহ তাআলা বলে একজন অন্ধ মানুষকে যদি আপনি যদি সোজা রাস্তাতে দিয়ে হেঁটে বেড়ান, সোজা রাস্তাতে যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখবে তেরা হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি ভালো মানুষ হয়ে তুমি তেরা রাস্তাতে যাচ্ছ কেন? আল্লাহ বলে তোমার চোখ দুটি আমি সুন্দর করে দিয়েছি, হাত দুটি দিয়েছি, পা দুটি দিয়েছি, কেমন করে চলতে হবে, কেমন করে খেতে হবে, কেমন করে দেখতে হবে, এর প্রতি যদি তুমি আমল করো আল্লাহ বলে রে ওই খারাপ পথ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিব। আর ভালো রাস্তা হয়েছে আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা কোন টাইমে আসমানের নিচে নেমে আসে, যখন আপনি ফজরের নামাজ পড়বেন এই 7টা আরশ থেকে নিচের আরশে নেমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আজকে আপনি ফজর থেকে নিয়ে আপনি একটা গুনাহ করেছেন, আপনার দিনের গুনাহ দিনে মাফ হয়ে যাবে, আপনার দিনের গুনাহ দিনেই মাফ হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহর কাছে কখনো চান নেই, আল্লাহর কাছে কখনো কিছু চান নাই। আল্লাহ বলে কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ার ভিতরে গুনাহ করে, জোহরের টাইমে যদি বলে হে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি অশ্লীল একটা পাপ করেছি, আল্লাহ এই পাপের থেকে মুক্ত করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে পাপের থেকে মুক্ত করে দিবে। আমি বলি যে ভালো রাস্তা এটাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো। আমি যত মুন্সি মুলবি যত কথা বলছে এর প্রতি তুমি আমল করো, নামাজি হও, মুখে দাড়ি রাখো, পাঞ্জাবি লাগাও, মাথায় টুপি লাগাও। আল্লাহ তাআলা বলেছে এই পথে যদি তুমি চলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ওয়া খাফুনা ইন কুনতুম মুমিনিন। হেদায়েত ও রহমত সে সমস্ত মানুষের উপরে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর যারা প্রিয় মানুষ, আল্লাহর যারা খাস মানুষ, তার প্রতি আল্লাহ তাআলা হেদায়েত রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি চিনেন না, আল্লাহকে বুঝেন না, আল্লাহকে চিনেন না। আজকে আপনি মরা যাচ্ছেন, মরার সময় হয়ে গেছে, আপনার ছেলেকে ডাকলেন, আপনার মেয়েকে ডাকলেন, ডেকে বললেন যে এখন তো আমি মরবো, এর প্রতি আমি আমল করি নাই, আমার নামে তো একটা গরু যোগের মানুষকে ভাত খাওয়াই দিস। বলে কিনা বলেন? হ্যাঁ, সারাদিন আপনি চুরি করেছেন, সারা বছর চুরি করলেন, যখন বিছানায় পড়ে যান তখন বলেন ইস আল্লাহ যদি আমাকে বাঁচা আমি নামাজ পড়বো। কিন্তু চুদনে পড়েছেন, কিন্তু এর চুদনে পড়ে এখন তো কবরে যাবে, কবরের শাস্তিটা মনে অনেক হবে। আমি তো কিছুই বুঝতে পারি না। আজ পৃথিবীতে আপনি ইংলিশ ভাষা বলেছেন, হিন্দি ভাষা বলেছেন, অন্য অন্য ভাষা বলেছেন, কিন্তু কবরের ভিতরে আরবি টু আরবি অ্যান্সার দিতে হবে। আরবিতে প্রশ্ন করবে, আপনার আরবি দিয়ে কি করতে হবে অ্যান্সার দিতে হবে। সে আপনি কোথায় থেকে আসবেন? যারা মুমিন, যারা সঠিক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই দিতে পারবে, তারাই হবে জান্নাতি, তারাই কবরকে পাস করে হাসরের মাঠে তারা পাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে প্রথম পরীক্ষা নেবে। এই পরীক্ষা যদি আপনি পাস করতে পারেন, 2টি জায়গা আছে, আপনার রূহকে এমন জায়গায় রাখবে, এটা ইল্লিগিন, এটা সিদ্দিকিন, আপনার এই রূহুর ভালো স্থানে রাখবে। আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার রূহটা খারাপ জায়গায় রাখবে। বন্ধু আমার, মানুষ যখন মরার সময় হয় ছেলেমেয়েকে ডেকে বলে যে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবী থেকে আমি বিদায় নিচ্ছি, মানুষ কান্দাকাটি করে, কখনো মানুষটা নামাজই পড়েন নাই। হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত আছে, আমি আপনাদেরকে বলছি, ছোট্ট একটা ঘটনা বলছি। একজন মানুষ মারা যাচ্ছেন, মারা যখন পৃথিবীতে কোনো ভালো কাজ করে নাই, বুঝতে পেরেছেন? ওর ছেলে মেয়েকে ডেকেছে, ডেকে বলে যে আমি তো কবর দেখে সবই ভয় করি, কবরের শাস্তি বলে অনেক, আমি শুনেছি যে আমি যখন মারা যাব এই হিন্দুদের যেরকম পুড়িয়ে ছাই করে, তুমি পুড়িয়ে ছাই করে একটা ভাগ তুমি কি করবে, হাওয়ার দ্বারা উড়িয়ে দিবে, আর একটা ভাগ পানিতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, এই লোকটা যখন পৃথিবীর বুক থেকে যখন চলে যায় তখন তার ছেলেরা এরকমই করে কয়টা খড়ি জমা করে পুড়িয়ে 2টি ভাগ করে, একটি ভাগ হাওয়ার দ্বারা উড়িয়ে দিয়েছে, আর একটি ভাগ পানির দ্বারাই ভাসিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এ বান্দা
তোর সঙ্গে তো মানুষ আমি পাঠিয়েছি, তোর সঙ্গে তো আমি মানুষ পাঠিয়েছি, দুইজন ফেরেশতাকে পাঠিয়েছি, তুই কি করছিস পৃথিবীতে আমি নিজেই দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, হাওয়াকে তখন বলে, ওরে হাওয়া, তোর ভিতরে আমার একজন লোকের পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিয়েছে, ওই ভাগটি আমার সম্মুখে হাজির করে দিই। সঙ্গে সঙ্গে হাওয়া কি করেছে, হাজির করে দিয়েছে। 2 নম্বরে পানিকে বলেছে, ওরে পানি, তোর দ্বারাই আমার বান্দার একটা কিছু ছায়ের অংশ একটু ভাগ ভাসিয়ে দিয়েছে, ওই ভাগটা আমার সঙ্গে সঙ্গে তুই হাজির করে দিয়ে। পানি তখন হাজির করে দিয়েছে। 2টি ভাগ যখন আল্লাহর নিকটবর্তী হাজির করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেরকম করে মানুষ বানিয়েছিল, পাঠিয়েছিল, ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছে। আপনি ভাবছেন যে আমি পৃথিবীর বুক থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে ধরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে বুঝতে পারবে না। এটাই হলো আপনার ভুল ধারণা, এটাই হলো ভুল ধারণা। কোন মানুষকে যদি বলা হয় যে তুমি পৃথিবীর থেকে মারা যাবে, কিছু করছে, আল্লাহ আমাকে ধরতে পারবে না, এটাই হলো ভুল ধারণা। যত এমপি হোক না কেন, যতই প্রফেসর হোক না কেন, যতই মুখ্যমন্ত্রী হোক না কেন, যতই এমএলএ হোক না কেন, যতই বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক হোক না কেন, দেখবেন সমস্ত মানুষের পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগকে যখন এক জায়গায় করেছেন, এক জায়গায় করে যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন, তখন নগে প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষ, হে বান্দা, তুমি শুনো, মরার আগে তোমার ছেলে মেয়েকে দেখে তুমি কি বলেছিলে যে আমি পৃথিবীর বুকে নামাজ পড়ি নাই, মসজিদকে কখনো ভালোবাসি নাই, কোরআনকে কখনো ভালোবাসি নাই, কোরআনকে কখনো জানি নাই, আমি কোরআনকে কখনো ভালোবাসি নাই, যে আমার এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যাতে আমাকে কবরে কোনো শাস্তি দিতে না পারে, কবরে কোনো যাতে দুঃখ দিতে না পারে, আমি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেছি। তখন আল্লাহ তাআলা এই লোকটাকে বলেছিল, ওরে বান্দা, তুই এত বোকা রে, এত বোকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্যই আমি এই জন্যই কাজটি করেছি। আল্লাহ তখন বলে, তুই সত্যই কি এই কাজটি করেছিস? তখন লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ, আমি এই কাজটা এই জন্যই করেছি, আমি পৃথিবীতে কোনদিন নামাজ পড়ি নাই, জোয়ার আড্ডাতে ছিলাম, মদের আড্ডাতে ছিলাম, আমি এই ভয়ে কাজটি করেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, আমার ভয়ে যদি এই কাজটি তুই করে থাকিস, যে আমি তুই পৃথিবীর মাঠে যত গুনাহ করেছিস, আমার ভয়ে যদি এই কাজটি করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি চাবেন, একদিন হলে পাবেন, আমার কাছে চাবেন, আপনি পাবেন না। কি নিতে পারবেন জানেন? কিছু আপনি শিখতে পারবেন। মানুষকে কিছু শিখলে মানুষকে শিখাতে হয়। স্কুল কলেজে যখন যায়, যখন স্যার থাকে, টিচার থাকে, ওরা কিছু শিখে মানুষকে শিখায়, বলে কিনা বলেন, শিখায়। কিন্তু আপনি জন্মই দেন, কিন্তু শিক্ষা করে কে? মাদ্রাসায় দিলে শিক্ষা করে কে? মৌলভী সাহেব। স্কুলে দিলে কি যারা স্যার আছে তারা। কিন্তু পৃথিবীর মাঠে একটা শব্দ আপনার সবসময় ভাবতে হবে, একটা অনুভব করতে হবে যে আমি মাদ্রাসাকে সবসময় ভালোবাসি, কবরকে আমি সবসময় ভয় করি। ভাই, আমি যাই হোক, আমি আপনাদের সঙ্গে কবর সম্পর্কে 2-4 কথা বললাম, কিন্তু আজকে দেখেন কবরকে যারা ভয় করবেন, অবশ্যই আল্লাহর কাছে একদিন যেয়ে বলতে পারবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কবরকে ভয় করেছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, কবরকে ভালোবেসেছি, তাই আমি আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি, আসাম থেকে এসেছি। যাই হোক, আমি আপনাদেরকে 10 জন ভাইয়ের কাছে আমি এই কোরআনকে ভালোবাসেন কে কে বলেন তো দেখি? কোরআনকে কে কে ভালোবাসেন? তারা দাঁড়িয়ে যান। কোরআনকে কে কে ভালোবাসেন? দাঁড়ান, একটু দাঁড়ান। ভালোবাসেন? তাহলে এই কোরআনের নামে আমি 10 জন ভাইকে 10,000 টাকা চাবো। কে কে দিবেন বলেন? 1000 করে 10টা ভাই দেন। কে কে দিবেন? আল্লাহর ওসিলায় মাদ্রাসাকে যদি ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, একজন ভাই 1000 টাকা দাঁড়ান তো, কে দিবেন বলেন? কে দিবেন?
নাই নাকি? না আগে দিয়ে দিয়েছেন? 10টা ভাই দাঁড়ান দাঁড়ান। কোরআনকে কে কে ভালোবাসেন? পর্দার নিশি মায়েরা বোনেরা আছেন? যদি কোরআনকে ভালোবাসেন, এর ভিতরে থেকে একটা লোক নেই 1000 টাকা দেওয়ার জন্য মাদ্রাসার প্রতি, এই কোরআনকে ভালোবাসার প্রতি? কে 1000? কি না? নারায়ে তাকবীর। 1000 টাকা দান করেছে জয়নুল আবদিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা যদি কবরের ভিতরে যেয়ে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি কোনো ভাই বলে, তার বাবা যদি কবরের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন কবর থেকে কিছু নাজাত পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে নিয়তে দান করেছে 1000 টাকা কোরআনকে ভালোবেসে, আল্লাহ রব্বুল আলামিন আমার বাবার বয়সে বাবার মতো মানুষ, আল্লাহ তাকে তুমি পরহেজগার বানিয়ে দিও, আল্লাহ তুমি তাকে নামাজি বানিয়ে দিও, আল্লাহ তুমি সুখে থাকার জন্য তুমি তৌফিক দান করো। আরেকটা লোক কে? কে আরেকটা লোক? আরেকটা লোক আসেন। একটা লোক হয়েছে। তোমার সৃষ্টি যদি হয়, নারে তাকবীর। আপনার নামটা কি? কি নাম আপনার? নাজির হোসেন। নাজির হোসেন। 1000 টাকা না? চাচির নামে দিলাম। চাচির নাম কি? মৃত চাচি, মৃত মার নামে 500 টাকা। নাজির হোসেন তার চাচির নামে 1000 টাকা দান করেছে, আর মৃত মার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি হালে কবরে রয়েছে, আল্লাহ তুমি তার কবর রাজা মাফ করে দাও। কত? 1000? হ্যাঁ, 500 টাকা। তার 1000 টাকা দিয়ে দিবেন, 500 করে দিয়ে দিবেন। কবরকে কোরআনকে ভালোবাসেন না? নাই বলেন, দিয়ে দিবেন। কি নাম? আলাউদ্দিন। নারে তাকবীর। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। লেখেন কে কে ভালোবাসেন। একটা গজল বলতে আপনি আরো দাঁড়িয়ে যান। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আসেন আসেন, না জানি তাহলে তুমি, কি নাম? হ্যাঁ কি বলেন? হাজি হাজি আফসার আলী 1000 টাকা দান করেছে মাদ্রাসাকে ভালোবেসে। হাজি সাহেব, হাজি সাহেব শুনে শুনে, না জানি তাহলে তুমি কত সুন্দর। 1000 টাকা দিয়েছেন। ফুটা টুটা লাগান আপনি, তাহলে আমরা 1000 টাকা, 1000 টাকা না 5000 টাকা আপনাকে দাবি থাকলো। 10 কেজি? 10 কেজির দাম কত? 20 কিলো না, 20 কিলো তো কম দাম, আরো দেন। হ্যাঁ 50 করে দেন। 50, 30 করেন। 30, হ্যাঁ 30 লেখেন, 30 লেখেন। আকাশেতে লক্ষ তারা ঝুনুক চলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে, আসেন কে কে আছেন আরো? আসেন। এটা কার? রাইসুদ্দিন আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। 500 টাকা নগদ। আপনার নাম কি? রশিদ। রশিদ 1000 টাকা দান করেছে। রশিদ নামে 1000 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তার দানকে তুমি কবুল করে নাও। প্রভু হে মর কোন তুমি প্রভু, দুনিয়াতে আহিছিলা কতে তুমি থাকিলা। কি নাম? হ্যাঁ তৈমুর আলী। আরো 1000 টাকা তৈমুরে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাই যে নিয়ত করে 1 টাকা 2 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, তাদেরকে তুমি ভালো করে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো। কে কাছে আসেন? প্রভু হে মর কোন তুমি প্রভু, দুনিয়াতে আহিছিলা কতে তুমি থাকিলা, দুনিয়াতে আহিছিলা কতে তুমি থাকিলা, কোনদিনা দেখা পাম তোমাকে ও প্রভু হে, কোনদিনা দেখা পাম তোমাকে। কোন তুমি প্রভু হে মর কোন তুমি প্রভু।
কে কে আছেন? আর নাই নাকি? 10টা লোক হয়নি এখনো। কে কে আছেন মাদ্রাসার প্রতি ভালোবেসে? পর্দার নিশি মায়েরা বোনের আমার, আসাম থেকে এসে যে আপনারা 2-1 টাকা দেন সবই, এতে আনেন তো 150 টাকা। কে আনবেন? আনেন। কেউ 1 টাকা দান না করে এই জায়গা থেকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আপনি যত দান করবেন দানের হাতটা উঁচা থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি অন্য জায়গায় খরচ করেছেন, আজকে 30 তলা 20 তলা 5 তলা বিল্ডিং করেছেন, এই বিল্ডিং থেকে আপনি কিন্তু কবরে যেতে হবে। আপনার সঙ্গে যাবে হিন্দু, পৃথিবীর থেকে যারা হিন্দু ভাই আছেন তাকে কয় কোথায় দেয়? শ্মশানে। আর আমাদের কোথায় দেয়? কবরস্থানে। যতই বড় হোক না কেন, যতই বড় বস, যত বড় মানুষ হোক না কেন, সমস্ত মানুষের পৃথিবীর থেকে চলে যেতে হবে। কিন্তু একটা জিনিস আপনার রয়ে যাবে, আপনি দান করেছেন, আপনি দানের প্রতি ভালোবেসেছেন, মুক্ত মাদ্রাসায় 1 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ছেলে যাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিতে পারে। বুঝতে পেরেছেন তো? জান্নাতে দিতে পারে, কিন্তু আপনি দান করতে হবে। বাড়ির থেকে কোনো মানুষকে তাড়াবেন না। আসেন তো 150 টাকা আনেন, কোনো ভাই আনেন না? আপনি 500-500 টাকা দেন, কোনো ভাই আছেন? নাই নাকি? না আগে সব কিছু দিয়েছেন? আমার হাতেও দেন 10 টাকা 5 টাকা। কে কে দিবেন? আনেন। এটা আপনার জমা থাকবে, এটা আপনার জমা থাকবে। শোনয় গো প্রভু মার এই নিবেদন, তোমাকে পুজি আমি বাসি যতক্ষণ। আনেন। শোনয় গো প্রভু মার এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাসি যতক্ষণ। ওই গাছে গাছে কত রঙে, ওই গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে, ভমরাই সুবাস পেয়ে মধুরিতে ছুটে, এদের মনের মতন। আনেন। এদের মনের মতন করে মরমন, করে মরমন, তোমাকেই পুজি আমি বাসি যতক্ষণ। ওই থেকে থেকে শুনি রাতে, ওই থেকে থেকে শুনি রাতে, কত পাখি ডাকে, কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারাই বড় সুখে থাকে। যাই হোক, এখানে স্টেজে 500 টাকা নাকি ভাই? 1000 টাকা করে দেন, 1000 টাকা করেন। হ্যাঁ, তাই আরেকজনের 500 টাকা দান করেছে, আরেকজন ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মেয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করে আল্লাহ সমস্ত নিয়ত তুমি পুরা করে দিও, তাদেরকে তুমি নামাজি বানিয়ে দিও, তাদেরকে তুমি নামাজি বানিয়ে দিও। মা আমিনার কুলে ওই কেবা বসে রে, দলে দোলা দলে মুখতে হাসি রে, আল্লাহ বড় মেহেরবান, আমি কুলে পেলাম চান, তোমার দয়ার সীমা। আনেন। তোমার মা বোনরা দেন কিছু, তোমার দয়ার সীমা ও যাই না বুঝারে, দলে দলা দলে মুখতে হাসি রে, অদৃষ্ট যা লেখা ছিল, যাহাই চাতা হাই হল, অদৃষ্ট লেখা কভু, অদৃষ্ট লেখা কভু যাই না বলা রে, দলে দলা দলে মুখতে হাসি রে। যাই হোক, পর্দানিশী মায়েরা, আপনাদের একটা গজল আমি নেমে যাব। হাই যুগের আবুল কালাম 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আবুল কালাম এবং ওর একটা ছেলে অসুস্থ হয়ে তার জন্য দোয়া চাই। দাদির জন্য। জি দাদা। আবুল কালাম ভাই 1000 টাকা নগদ আর 1000 টাকা 2000 টাকা দান করেছে। আল্লাহ দাদা দাদি অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাতে মুখ দিয়ে বলতে পারে। এই কলেমাটা কোনো মানুষই বলতে পারে না। যারা ইমানদার মানুষ, যারা হকদার মানুষ, মরার আগে তারা নিজে নিজে মুখ থেকে প্রকাশ করে। শেষ করছি, নিজে নিজে প্রকাশ করে। যাই হোক, পর্দার নিশি অবলা সরলা, আপনাদের একটা গজল বলে আমি নেমে যাব। আদুল গজল বলতে বলতে আপনারা 2-4 বসে আনেন। হাই যুগের নব্য নারী পরে না আর শাড়ি, পুরুষ শাম চলে তারা চলাই মোটর গাড়ি, ফ্যাশন সেজে সেজে তারা, ফ্যাশন সেজে সেজে তারা পরার ছেলের সাথে
ঘড়ি হাতে চশমা চোখে যাই সিনেমাতে, হাই যুগের নব্য নারী পরে নাই আর শাড়ি, পুরুষ চলে তারা চালাই মোটর গাড়ি, মুখে সদাই বিজবিজিয়া বলে হিন্দি গান, মুখে সদাই বিজবিজিয়া বলে হিন্দি গান, পড়তে না জানে তারা ওই নামাজ ও কোরআন, পড়তে না জানে তারা ওই নামাজ ও কোরআন। হিল তোলা জুতা পরে ফুটে লিপস্টিক, হিল তোলা জুতা পরে ফুটে লিপস্টিক, হেলিতে ধুলিতে চলে তারা ওই হাসি ফিক ফিক, হেলিতে ধুলিতে চলে তারা হাসি ফিক ফিক। থাকে না কেন ভাব তবু, থাকে না কেন ভাব তবু, ভাবনা তাদের নাই, রং বিরঙ্গের পোশাক পরে ছেলে দেখানো চাই। যাই হোক, স্টেজে বক্তা এসেছেন, বলার অনেক কিছু ছিল, অবশেষে আল্লাহর কাছে দোয়া রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা যে যাই দান করেছেন, আগে হোক পাছে হোক, তাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাইদের, সমস্ত মা বোনের দান যাতে আল্লাহ রাব্বুল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার একজন ভাই বলে গেল মাদ্রাসার প্রতি বানাত হওয়ার জন্য। আচ্ছা, আমি নিজে একটা বানাত করেছি, দোয়া করবেন। আমি নিজেই বানাত করেছি আসামে, যাতে আপনাদের রসিলায় যাতে আসামে যায়, যাতে আপনাদের দোয়ারে যাতে বানাতটা সুন্দর চলাতে পারি। আর আপনাদের জন্য খাস দিয়ে অন্তর দিয়ে দোয়া করবো যাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাদ্রাসার যারা স্টাফ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে এই ছাত্রদেরকে, এই ছেলেদেরকে শিক্ষা করার জন্য ভালো মতো তৌফিক দান করলাম আমি। এই আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চল থেকে অনেক মানুষকে কবরে দিতে নিয়ে গিয়েছেন, আল্লাহ জানি না কি হালে রয়েছে। এই আল্লাহ রাব্বুল আলামিন কবরে কিভাবে শুয়েছে জানি না, সমস্ত মানুষদেরকে কবরে যা মাফ করে দাও। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।